নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের রান্না। আজকে আমি করব পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে সর্ষে দিয়ে ফলি মাছের পাতুরি। তার জন্য আমি দুটো পেঁয়াজ সর্ষের তেলে একটু নুন হলুদ দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখানে আমি বাঁধাকপি নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখানে আমি ফলি মাছ একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজের সাথে বাঁধাকপি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপি আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সর্ষে দিয়ে দেব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ভাপানো বাঁধাকপি সর্ষে দিয়ে মেখেও একবারে বসিয়ে দিতে পারেন, সেটাও খেতে বেশ ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা, একটু নুন আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো আমি কেটে দিয়েছি। এবার পেঁয়াজ আর বাঁধাকপির সাথে সর্ষেটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই ফলি মাছের পাতুরিটা খুব শুকনো শুকনো হবে, তাই জন্য আমি জলের পরিমাণ খুব কম দেব। এটা আমি জাস্ট বাটিটা ধুয়ে একটু জল দেব। সর্ষে ভালো করে পেঁয়াজ বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভাজা ফলি মাছটা। ফলি মাছ দিয়ে আমি বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে ভালো করে ঢেকে দেব। তারপর আঁচটা একদম কম করে ঢাকা দিয়ে রেখে দেব। একটা সাইড মোটামুটি হয়ে গেলে তারপর আস্তে করে আবার উল্টে দেব। খুব কম আঁচে এটা রান্না করতে হবে। এই রান্নাটা যে কোনো মাছ দিয়েই করা যায়, বাটা মাছ, সরপুঁটি মাছ, যে কোনো মাছ দিয়ে করলেও খেতে বেশ ভালো লাগে এটা গরম ভাতের সাথে। আমি 5 মিনিটের মতো কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি আস্তে আস্তে মাছগুলো উল্টে দেব। খুব আস্তে আস্তে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আবার মাছগুলো উল্টে দিয়ে আবার বাঁধাকপি পেঁয়াজের যে ঝোলটা রয়েছে সেটা দিয়ে ভালো করে মাছগুলো ঢেকে আবার 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মোটামুটি রেডি হয়ে গেছে ফলি মাছ বাঁধাকপি পেঁয়াজ দিয়ে পাতুরি। চারদিক দিয়ে মাছ তেল ছেড়ে এসছে, শুকনো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিলে এটা খেতে বেশ ভালো লাগে। ধনেপাতা দিয়ে আবার এটা আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। তারপর একবার মাঝখানে উল্টে দেব। আমি আরেকবার মাছগুলো উল্টে দিলাম। এটা যত বেশি শুকনো হবে খেতে তত বেশি ভালো লাগবে। এবার আমি গ্যাস অফ করে 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। তারপর নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে আমার পেজকে প্লিজ লাইক, শেয়ার ও ফলো করবেন। ধন্যবাদ।